আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম সুন্দর একটা রেসিপি। আপনাদের কাছে আমি দেখাবো ভুট্টাটা আপনারা কিভাবে পুরবেন ওভেনের মধ্যে। একদম স্যাম্পলভাবে আপনারা ভুট্টাটা কিভাবে ওভেনে বানাইতে পারেন সেটাই দেখাইব। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা অতি ফার্স্টে দুইটা ভুট্টা নিলাম। ভুট্টাটা একটু চুলাই নিমু সুন্দর করে। যদি ভুট্টাটা না চুলান তাহলে তো আর ভুট্টা বানানো যাইব না। একটু ভুট্টাটা সুন্দর করে চুলাই নিতে হইব। চুলাই নেওয়ার পরে আমরা আপনার দেখাইতেছি কি করতে হইব। ভালো করে আমরা ভুট্টাটা সুন্দর করে চুলাই নিব। চুলাই নেওয়ার পরে মনে করেন কি আমরা এটা হালকা একটু ওয়াশ করবো। দেন ভুট্টাটা কিন্তু একটু চুলাইতে শক্ত উপর চামড়াটা কিন্তু একটু শক্ত থাকে। তারপর সুন্দরভাবে ভুট্টাটা আপনারা চুলাইবেন, পরিষ্কার করে নেবেন ভালো করে। ভুট্টার উপর যে সাল বাকলা আছে সবটি আপনারা একটু পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে মনে করেন কি এখানে আমি একটু লেবুর রস নিব। একবার স্যাম্পলভাবে আপনারা বাসায় বানাইতে পারবেন, বুঝছেন? যদি আপনারা আমার এই ভিডিওটা পুরাটা দেখেন, তারপর সুন্দরভাবে আপনারা বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তারপর এখানে আমি এক পিস লেবু নেওয়ার পর দেখতেছেন আপনারা, লেবু এক পিসের লসটা নিলাম। লসটা নেওয়ার পরে এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। এটা টক আর মিষ্টি হইব ভুট্টাটা, তার জন্য আমি এখানে 1 চামচ চিনির সাথে 1 চামচ লেবু অ্যাড করলাম। তারপরে মনে করেন কি আমরা যে ভুট্টাটা ছুঁড়ে রাখছিলাম আমি ওয়াশ করে নিছি আগে। এখন একটা ব্রাশের সাহায্যে আমি ভুট্টাটার উপরে মনে করেন কি আপনার সুন্দর করে এই সসটা লাগাই নিব। খুবই সুস্বাদু কি বলবো। আপনারা যে একবার বাসায় বানান তাহলে বুঝতে পারবেন। ওভেনের মধ্যে এত সুন্দরভাবে যে আপনারা ভুট্টাটা বানায় খাইতে পারবেন, বাইরে থেকে বিলকুল কিনা খাইতে হইব না। বাইরে থেকে আপনারা কিনা খাইতে হইব না, সুন্দরভাবে ওভেনে বানায় খাইতে পারেন, অথবা চুলার উপরে বানায় খাইতে পারবেন। চুলার উপরে বানাইতে হইলে আপনার মনে করেন কি সেম প্রসেসে করবেন। করার পর একটা তাওয়া বসাবেন, তাওয়া বসে তাওয়ার উপরে উল্টায় পাল্টায় ঘুরাইয়া আপনি এটা সেক দিবেন। সেক দিলে ভুট্টাটা হয়ে যাব। তারপরে আমি একটা আপনার অ্যালুমিনিয়ামে নিয়ে নিলাম ওভেনে দেওয়ার লাগিয়া। চলুন তাহলে আমরা উপরে সসটা দিয়ে দিলাম যাতে সসটা খাসারা না হোক। সসটা দিছি তো সসটা খাসারা করবো না, পরে সস দিব আমরা। চলুন আমরা লাগানো হয়ে গেছে, এবার আমরা ওভেনে দিয়ে দিই। আমি ওভেনটা আগে চালু করে রাখছিলাম, এখন আমি ওভেনে দিয়ে দিব। বেশিক্ষণ লাগে না, আপনার 15-20 মিনিটের ভিতরে হয়ে যায়। আমরা এটার মধ্যে দিছি। এবার আমরা অ্যালুমিনিয়ামটা নামায়া ডাইরেক্ট ওভেনের শিকের মধ্যে দিব, তাহলে আমাদের ভুট্টাটা জলদি হয়ে যাবে আর কি। যদি আমরা যেহেতু ভুট্টাটার মধ্যে আপনার সসটা দিছি লেবু এবং চিনির সসটা, এটাতে পড়ার সম্ভাবনা থাকে। আর ওভেনের মধ্যে যদি পড়ে তাহলে এটা থেকে আবার ধোঁয়া বেরিব, ভালো লাগবে না। লেগে আমরা মনে করেন কি নিচে এই অ্যালুমিনিয়ামটা দিয়ে দিলাম। দেখেন আমরা এটা মোটামুটি কিন্তু এখন হয়ে গেছে। আমি এখানে 5 মিনিট স্কিপ করছিলাম, কারণ নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য হালকা একটু স্কিপ করছি। দেখেন আমরা এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। ভুট্টাটা খুবই সুন্দর হয়েছে দেখতে, দেখছেন? এখনও শেষ হয় নাই। আমরা ঘুরাই কত পরে এটা ঘুরাই দিব। যদি ঘুরাই দিই তাহলে 4 সাইডে সুন্দরভাবে হইব, তার জন্য। আর আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, এখনও আমার ওয়াচ টাইমটা ফিল আপ হয় নাই। যদি ছোটো ভাইটাকে ভালোবাসা দিতে চান সুন্দর করে ভিডিওটা একটু ওয়াচ করেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন। দেখুন আমাদের ভুট্টাটা আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিলাম। দেখতে কত সুন্দর হয়েছে, খাইতেও মনে করেন কি অসাম, কি বলবো, খুবই সুস্বাদু। একবার যদি ট্রাই করেন বলতেই মজা। জালাল ভাই আসলে ভাই একটা চিজই বানাইছেন। সবাই ভালো থাকবেন।